জয় জগন্নাথ। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পাকাই চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে আজকে আবার একটা নতুন দিন নিয়ে। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমি তো মোটামুটি আছি। আর ঠান্ডাটা যে লেগেছিল ভাবলাম এখানে এসে একটু কমে যাবে, তবে হ্যাঁ ওরকম নেই যদিও, তবে একটু কমেছে। আর আজকের ওয়েদারটা একটু দেখো, এই যে সকাল মানে কালকে রাত্রেবেলা ঠিক 12:30টার সময় ঝমঝমিয়ে বৃষ্টি, মানে মারাত্মক বৃষ্টি, এত বৃষ্টি সামনে, মানে এই যে আমাদের ঠাকুরের ঘরের এই সামনেটা দেখছো না, ওইটাই দেখা যাচ্ছিল না কালকে, এত জোর বৃষ্টি, সাংঘাতিক বৃষ্টি, পুরো জলে জল করে দিল। আর তারপরে আবার ভোরবেলায় একটু সামান্য বৃষ্টি হয়েছে। আর ওয়েদারটা এরকমই রয়েছে, দেখো মাঝে মাঝে একটু রোদ জোরে দিচ্ছে আর একটু বেশি মেঘলা মেঘলা রয়েছে, কারণ সাইক্লোনটা হবার আছে, তো সেই রকম মানে প্রভাবটাই দেখাবে আর কি। তো সেই রকমই। আর এই সামনে দেখে নাও সব ভেজা। আজকের দিনটা শুরু করি, দেখা যাক আজকের দিনটা কিরকম কাটে। হ্যাঁ এখানে শীত লাগছে, ভীষণ শীত লাগছে এখানে। রাত্রেবেলা ঘুমাবার সময় ঠান্ডা লাগছে জানা, বাবারে বাবা, ঘুমটা শান্তিতে হচ্ছে। তো দেখো বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, কিরকম ঝমঝমিয়ে বৃষ্টি, হ্যাঁ কিরকম ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে দেখো একবার, ওরে সর্বনাশ। আসলাম বাইরে, আর ভেতরে থাকলাম না, ঘরের ভেতরে, কারণ একটু মানে কেমন যেন আনকমফোর্টেবল লাগছে। ভাসুর রয়েছেন, মাথায় ওড়না দিয়ে, মানে ঘুমটা দিয়ে মাথায় ঘরের মধ্যে থাকতে হচ্ছে, তো ওই জন্য একটু কেমন যেন লাগলো, ভাবলাম চলো বৃষ্টিটাও কমেছে একটু বাইরে বেরিয়ে আসি, ওই জন্য বাইরে চলে আসলাম। এখনও দেখতে পাচ্ছ তোমরা আকাশে কীরকম মেঘ, সন্ধ্যা হয়ে এসছে মোটামুটি, এমনিতে মেঘের জন্যও একটু অন্ধকার লাগছে। আর আমার কাকিমা শাশুড়ি যখন মারা গেছিলো এইখানেই আমাদের ভোজ হচ্ছিল, প্যান্ডেলটা এখানেই হয়েছিল। আর একটা গাছ দেখাচ্ছি তোমাদেরকে, দেখো এই দেখো বিদ্যুৎ চমকেছে, আর এই দেখো বাজ পড়ে গাছটা মরে গেছে, দেখেছো? নারকেল গাছটা আমাদের নতুন সবে মাত্র নারকেল হতে শুরু করেছিল, নষ্ট হয়ে গেছে ওটা। আমার কন্যাশ্রী আসছে, কন্যাশ্রী, এই যে আমার কন্যাশ্রী মানে কন্যা, পইলে কহিব পইলে কহিব পইলে কহিব। ফোনটা, এই ফোনটা হাত থেকে ফেলে দিল। এই ফোনটা এই কবে আমি কাঁচ লাগিয়ে নিয়ে এসেছিলাম, এর ডিসপ্লেটা কেটে গেছে বলে আবার ফোনটাকে ফেলে দিল দুম করে। আমার পয়সা আছে, বলছে আমাদের পয়সা আছে, কোত্থেকে আসবে পয়সা বলো, পয়সা আছে। এই গছটা চটচড়ি করে গিয়ে হয়েছি টি বলছি ছত্তু করে দিয়েছি গছটাকে, তাঙ্কর বি ওটা গছ হয়েছে, আইলু ওটা ফটো উঠে দেবা। দেখো এই জায়গাটাই আমাদের ভোজ হচ্ছিল, বলছিলাম না এই জায়গাটাই ভোজ হচ্ছিল। কইটুকু এখন কইটুকু জায়গা দেখা যাচ্ছে, আবার যখন পরিষ্কার করা যাবে বিরাট জায়গা দেখা যাবে। আমার ছেলের যখন বিয়ে হবে তখন এখানেই ভোজ দেওয়া হবে, এই জায়গাতে। তাহলে তো চলো বন্ধুরা, বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, আবার ঝিপঝিপ করে শুরু হচ্ছে বৃষ্টি, এবার বেরিয়ে যাই। এখানে দেখো আমাদের কত জল জমে গেছে গো, আর এটাই হয়, এগুলো জল জমে যায়। ওখানে একটা পুকুর আছে, ওপাশেই দেখো জল জমেছে, আবার ওপাশে আমাদের পুকুর আছে, আমাদের পুকুরটা আছে, সব কই মাছগুলো উঠে চলে আসে, রাস্তার মধ্যে চলে আসে কই মাছ। আগে তো আমরা এইখানে সব মাছ ধরতাম। ওই দেখো ষাঁড় বাবাজি আসছে, ইয়াহু मैं खाकर आया हूँ, আসছে গো। পেটে খাই নাই কি কোন খাইছি, আহা। আর বেশি দেরি করব না, তাহলে ভিডিওটা শেষ করছি না, শেষ তো বাড়িতে করব, কিন্তু এইখানে আপাতত এখন ভিডিওটা বন্ধ করছি। সন্ধ্যা হয়ে আসলো, বাড়ি যেতে হবে, চলো যাই। ছাদে উঠেছি, লুগা থাও খালি সায়া ব্লাউজটা নেই, ফ্যানরে পকেই দেবি। ছোট্ট ষাঁড়টা দাঁড়িয়ে আছে দেখো, কীরকম জঙ্গল দেখো। কেউ বলবে এখানে মানে আমাদের বাগান, এটা যে বলবে মানে কি বলবো, আর মনে হয় যেন ওদিকে রাস্তাঘাট নেই, ওদিকে শুধু জঙ্গলই জঙ্গল আছে। আমাদের এইখানে মাছ চলে আসে জানো, ওই পুকুর থেকে না কই মাছ উঠে এই অবধি চলে আসে বৃষ্টি হলে, এইগুলোতে সব মাছ চলে আসে, পুকুর থেকে উঠে চলে আসে মাছ, কারণ জলগুলো এরকম করে বেয়ে বেয়ে যায় তো পুকুরে, ওইখান দিয়েই মাছ চলে আসে। চলো এবার ঘরে ঢুকে যাই, আর বেশিক্ষণ দাঁড়াবো না।
শুরু হয়ে গেল সেই বৃষ্টি। দেখো অনবরত হয়েই চলেছে। উফ, দেখো অনবরত বৃষ্টি হয়েই চলেছে। উফ, তো ফ্রেন্ডস হয়ে গেছে এখন রাত। বৃষ্টি তো অনবরত চলছে চলছে, বন্ধ হবার নামই নিচ্ছে না। আর এর থেকে বাড়ি আর কিছু ভিডিও করতে পারবো না। আর সবাই এখন রান্নাবান্না একটু ব্যস্ত। আর এখন 8টা বেজে গেছে। আজকে ভিডিওটা তাড়াতাড়ি দিতে পারলাম না। ভেবেছিলাম একটু বাইরে গিয়ে আবার একটু ভিডিও করব, তারপর তোমাদের কাছে পোস্ট করব, কিন্তু হলো না সেটা। আমার ইচ্ছেটা পূরণ হলো না আজকে। তো যাই হোক, আর আমার মেয়েকে তোমরা দেখলে অনেকেই বলো তোমার মেয়েকে দেখাও দেখাও, গ্রামের ভিডিও একটু দেখাও, তো ওইটাই আজকে দেখালাম। আর দিনের বেলা যদিও গ্রামের ভিডিও করতাম, কিন্তু কোনো উপায় ছিল না, কারণ সারা দিনটা মেঘলা। আর আমাদের বাড়িঘর তো দেখতেই পাচ্ছ কীরকম জঙ্গল, তো পুরো ছাই ছাই লাগবে, তো ওই জন্য অন্ধকার অন্ধকার লাগবে বলে আমি করতে পারলাম না। রোদ উঠুক তারপরে করব, এখন তো আছি। তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি। ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমাদের পাকাইকে বিদায় দাও। টাটা, গুড নাইট, শুভরাত্রি, জয় হিন্দ, ভালো থাকবেন সবাই। ফিরে আসছি আমি আপনাদের পাকায়।